অনেক দিন আগেকার কথা। বনের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম, কমলাপুর। সেখানে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া, নাম তার মানিক। সে প্রতিদিন ভোরে উঠে বন থেকে লাকড়ি কেটে এনে বাজারে বিক্রি করত। তার মা ছিলেন অসুস্থ। তার ঘরে মাটির উনুন আর কয়েকটা বাসন ছাড়া আর কিছু ছিল না। তবু মানিক কখনো দুঃখ করত না। সে মাকে বলতো, মা, একদিন আমরা সুখে থাকব। আমি টাকা জমিয়ে তোমার জন্য ওষুধ কিনে আনবো। একদিন সকালে মানিক বনে কাঠ কাটতে গিয়ে দেখতে পেল একটি অদ্ভুত ঘটনা। একটা সুন্দর রঙিন পাখি ঘুরছে গাছের শাখায়। সে কখনো এমন পাখি দেখেনি। পাখিটি মানিকের কাছে এসে বলল, তুমি কি মানিক? মানিক চমকে উঠে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কথা বলো কি করে? পাখিটি মুচকি হেসে বলল, আমি আসলে এক রূপান্তরিত রাজকন্যা। অদৃশ্য রাজ্যের রাজা আমায় অভিশাপ দিয়ে পাখি বানিয়েছে। তবে তুমি যদি সাহস দেখাও, আমি তোমাকে এমন কিছু দিতে পারি যা তোমার জীবন বদলে দেবে। মানিক অবাক হয়ে বলল, কি করতে হবে আমাকে? পাখি বলল, তুমি যদি কাল ভোরে এসে আমাকে তোমার মন থেকে একটি গান গেয়ে শোনাও, তবে আমি তোমাকে সোনার ডিম দিব। সেই ডিম তোমার জন্য একটি দরজা খুলে দেবে অদৃশ্য রাজ্যে। মানিক বাড়ি ফিরে গেল। সারা রাত ভাবল। মা অসুস্থ, দারিদ্রতা এবং তার স্বপ্ন, সব মিলিয়ে সে এক হৃদয়ে গান রচনা করল। পরদিন সে গিয়ে পাখির কাছে সেই গানই গাইল। গানটি শুনে পাখির মন ভরে গেল। তুমি পেরেছো, এই নাও সোনার ডিম। একে মায়ের একটু ছোঁয়া দিও, তাহলেই খুলে যাবে অদৃশ্য রাজ্যের পথ। মানিক বাড়ি এসে সোনার ডিমের উপর মায়ের ছোঁয়া দিল। হঠাৎ তার ঘরের দেওয়াল কেঁপে উঠল, আর সামনেই খুলে গেল এক রূপালী দরজা। ভয়ে নয়, সাহসে ভর করে মানিক সেই দরজা দিয়ে ঢুকে পড়ল। সামনে ছিল বিশাল এক জগৎ, মেঘে ভাসা রাজ্য। মানুষজন চোখে দেখা যায় না, শুধু তাদের কথা শোনা যায়। তারা বলল, তুমি কি আমাদের মুক্ত করতে এসেছো? সেই রাজ্যের উপর অভিশাপ ছিল। রাজা অন্ধকার মোহন নামে এক নিষ্ঠুর জাদুকরের, যে সকল হাসি ও ভালোবাসাকে বন্দি করে রেখে দিয়েছে একটা সিঁড়ির উপরের জায়গায়। মানিককে যেতে হবে সেই সিঁড়ির ওই পারে, যেখানে 3টি পরীক্ষার মুখোমুখি হতে হবে মানিককে। প্রথম পরীক্ষা সাহস। মানিকের সামনে এক বাঘ দৌড়ে এসে দাঁড়ালো। মানিক চোখ বন্ধ করে শুধু বলল, আমি তোমাকে ভয় করি না, কারণ আমি সত্যের জন্য লড়ছি। বাঘ মিলিয়ে গেল, আর খুলে গেল নতুন পথ। দ্বিতীয় পরীক্ষা ত্যাগ। তার সামনে আসলো একটি রত্ন ভাণ্ডার, যেখানে লেখা, তুমি যদি তোমার মায়ের চিকিৎসার টাকা চাও, এখান থেকে 1 মণ সোনা নিতে পারো, তবে তোমার রাজ্য কখনো মুক্ত হবে না। আমার মা চাইবেন না যে আমি অন্যের সুখ নষ্ট করে বাঁচি। রত্নভাণ্ডার অদৃশ্য হয়ে গেল, আর খুলে গেল আরও একটা নতুন পথ। তৃতীয় পরীক্ষা হলো ভালোবাসা। একটি ক্ষুদ্র পাখি জল না খেতে পেরে মৃতপ্রায় অবস্থা। মানিক পাখিটিকে জল খাইয়ে সুস্থ করল। সেই পাখিটিই ছিল প্রকৃত আলোকপরী, যার আলোকেই জাদু নষ্ট হলো। রাজ্য জুড়ে অদৃশ্যতার ছায়া দূর হলো। পাখি ফিরে গেল রাজকন্যা রূপে। মানিক ফিরে এলো বাস্তব জগতে। সঙ্গে নিয়ে এলো একটি সোনালি ফুল, যেটা তার মায়ের চিকিৎসায় ব্যবহার হলো। রাজকন্যা মাঝে মাঝে পায়রার ছদ্মবেশে এসে তাকে দেখতে যেত। এইভাবে মানিক তার স্বপ্ন পূরণ করল এবং একটি রাজ্যকে জাদুকর অন্ধকার মোহনের হাত থেকেও রক্ষা করল।